গাইজ, যখন কেউ আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের ফেভারিট গেম কি, তখন কেউ বলে ফ্রি ফায়ার, কেউ বলে পাবজি, কিন্তু মাঝখান থেকে আমি বলি মাইনক্রাফট। তখন সবাই হাসাহাসি করে, কারণ সবাই মনে করে মাইনক্রাফট একটি বাচ্চাদের গেম। তো আজকে আমরা এই মাইনক্রাফটকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, এই এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে কেউ আর এটাকে বাচ্চাদের গেম বলতে পারবে না। এমন একটা গ্রাফিক্সে আমরা এই গেমটাকে নিয়ে যাব। তো চলো গাইজ, তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো গাইজ দেখতেই পারতেছো, এটা হচ্ছে একদম নর্মাল মাইনক্রাফট। এখানে কোনো কিছু অ্যাড করা নেই, এটা একেবারে নর্মাল, যেটা তোমরা প্রত্যেক দিন দেখো। সব কিছু কত বোরিং, রাইট? তো আমরা এখানে আস্তে আস্তে মডগুলো অ্যাড করা শুরু করব। এখানে আমরা ফার্স্ট মড অ্যাড করবো, সেটা তার জন্য অ্যাড করবো। দেখো ভাই, ভিলেজার, তারপরে অ্যানিমালগুলো কত নর্মালি হাঁটাচলা করতেছে, তাই না? তো আমরা এখানে রিসোর্স প্যাক অ্যাড করব, যার ফলে এগুলোর যেই অ্যানিমেশন আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে এবং এরা একটু ভালোভাবে রিয়াক্ট করবে। তো সেই অ্যানিমেশনটার নাম হচ্ছে ফ্রেশ অ্যানিমেশন। তো চলো গাইস, তাড়াতাড়ি করে অ্যাড করা যাক। ওকে, তো গাইস আমরা কিন্তু এই অ্যানিমেশনটাকে অ্যাড করে দিছি। এবার দেখো ভাই, এই শিপটাকে দেখো কি সুন্দর ব্লিঙ্ক করতেছে, এর চোখটাকে দেখো। এবার আমরা যদি ওকে মারি, হিট করি, দেখো ভাই কত ফানি ভাবে দৌড়াইতেছে। দেখো, এক সেকেন্ড, দেখো কত ফানি ভাবে দৌড়াইতেছে, রাইট? আর তারপর ভিলেজারদেরকে দেখো, ভিলেজারদের চোখগুলো দেখো ভাই কত ফানি লাগতেছে। আর সবসময় কিন্তু এরকম থাকে না। এবার আমরা যদি ওকে হিট করি, দেখো ভাই কিভাবে দৌড়াইতেছে, ভাই অনেক ফানি লাগতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মড। এটা আসলে মড না, এটা আসলে একটা রিসোর্স প্যাক। তো আমরা সেকেন্ড যে মডটা অ্যাড করব, সেটা অ্যাড করব হচ্ছে ফিজিক্সের জন্য। কারণ এই দেখো ভাই, এখানে যদি আমরা এই গাছটাকে মাইন করি, দেখো কিভাবে ভাই এটা দাঁড়াই আছে। এখানে লজিক কোথায় ভাই? দেখো কিভাবে লিভসগুলো দাঁড়িয়ে আছে, এখানে তো কোনো লজিক্সই নেই, কোনো ফিজিক্সই মাইনক্রাফটে কাজ করে না। এরপর আমরা যদি একটা ব্লককে মাইন করি, কোনো অ্যানিমেশন নেই ভাই, কিভাবে হাতে চলে আসতেছে, এগুলো ভাই কোনো লজিকই কাজ করে না। তো তার জন্য কিন্তু আমরা অ্যাড করব ফিজিক্স মোড। ওকে, তো গাইস আমরা কিন্তু ফিজিক্স মোডটা অ্যাড করে দিছি, এর মানে এখন নিউটনের ল মাইনক্রাফটে কাজ করবে। তো চলো গাইস, ট্রাই করা যাক। ওকে, এই গাছটায় না, আমরা এখানে কোনো একটা গাছে ট্রাই করব। এক সেকেন্ড ভাই, ওই গাছটা আমরা ট্রাই করি, দেখি হয় কিনা। ওকে, আরে ভাই রাত হইতেছে, এক সেকেন্ড আমি দিন করি। ওকে, তো গাইস দিনের বেলা তো হয়ে গেছে। এখন যদি আমি এই জায়গাটায় ভাই, এক সেকেন্ড ভাই, ঘাস পাতা দেখো কি সুন্দরভাবে পড়তেছে ভাই, গাছটা একবার দেখো। এই দেখো ভাই, ও মাই গুডনেস ভাই রে ভাই, দেখো কত সুন্দরভাবে পড়তেছে এই গাছটা, কত সুন্দরভাবে, এই দেখো কত সুন্দরভাবে পড়ছে ভাই। এখনও একইভাবে পড়ে আছে, কিন্তু আস্তে আস্তে এটা পড়বে। আর এখন যদি আমরা একটা গাছ ব্লক মাইন করি, দেখো ভাই কত সুন্দর টুকরা টুকরা ভাবে পড়তেছে। এটা অনেক সুন্দর লাগতেছে ভাই দেখতে, দেখো একবার। সিরিয়াসলি এটা কি, ও মাই গুডনেস ভাই রে ভাই, অনেক সুন্দর লাগতেছে। সিরিয়াসলি আমার মনে হইতেছে না এটা মাইনক্রাফট, এখনই মনে হইতেছে না। তো ভাবো লাস্ট লেভেলে কি হবে। ওকে, তো এখানে আমরা অ্যাড করবো এবার একটা শেডার্স একেবারে নর্মাল, অনেকেই ইউজ করে। ভাই পিকটা এভাবে ঘুরতেছে কেন? আচ্ছা যাই হোক, শেডার্স একেবারে নর্মাল একটা জিনিস, এটা অনেকেই ইউজ করে তাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে। তো আমিও আজকে একটা শেডার অ্যাড করবো। ওকে, আমার কাছে তো অনেকগুলো শেডার্স আছে, এখানে আমি কোনটা অ্যাড করবো? আমার কাছে মনে হয় ব্লিচ শেডার যেটা আছে ওটা সব থেকে বেস্ট। তো আমি এই শেডারটাকে ইউজ করছি আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডে। তো গাইস, আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে কিন্তু আমরা শেডার অ্যাড করে দিছি। এখন যদি আমরা বের হই, দেখো ভাই কত সুন্দর লাগতেছে। সিরিয়াসলি মনে হইতেছে না যে এটা মাইনক্রাফট, সিরিয়াসলি মনে হইতেছে না। আমি কখনো শেডার্স লাগিয়ে খেলি নাই, এই প্রথমবার আমি শেডার্স লাগিয়ে খেলতেছি। আর ভাই এক সেকেন্ড, ফিজিক্স মোডের সাথে ভাই এটা অনেক জোস লাগতেছে। ওকে, লেটস গো। এবার পানিগুলো দেখো ভাই, পানিগুলো কত ভালো লাগতেছে। ও মাই গুডনেস ভাই, দেখো ঢেউগুলো দেখা যেতেছে ফুললি। ওকে, তো এইগুলো তো একেবারে নর্মাল ছিল, কিন্তু এবার আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একেবারে লাস্ট লেভেল। এই জায়গাটা আমরা শেডার্সের কিছু সেটিং করবো। এক সেকেন্ড, এটা কি হলো? এক সেকেন্ড ভাই, আমি যদি উপর থেকে পড়ি, ও মাই গুডনেস ভাই কি সুন্দর। এটা আই থিঙ্ক ফিজিক্স মোডের জন্য হইতেছে। আচ্ছা, এবার আমরা লাস্ট যে জিনিসটা অ্যাড করব, তার জন্য মাইনক্রাফটটা ফুললি রিয়েলিস্টিক হয়ে যাবে। সেটা হচ্ছে শেডার্সের কিছু সেটিং করতে হবে এবং একটা রিসার্চ প্যাক লাগাতে হবে এবং কয়েকটা মোড লাগাতে হবে, তাহলে কিন্তু মাইনক্রাফটটা ফুললি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে তাড়াতাড়ি করে আমরা ওই জিনিসগুলো করে ফেলি। ওকে, তো গাইস আমাদের মাইনক্রাফট কিন্তু লোডিং হয়ে গেছে। ওকে, এবার আমি বের হবো আর তোমরা জাস্ট ম্যাজিকটা দেখবা। এই দেখো ভাই, এগুলা কি, ও মাই গুডনেস ভাই, এটা মাইনক্রাফট। সিরিয়াসলি ভাই, এটা কিতে চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের লাস্ট লেভেল। আর ভাই দেখো একবার, সবগুলো অনেক ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এক সেকেন্ড, ফিজিক্স মোডে আই থিঙ্ক একটা গ্লিচ, ও না না গ্লিচ হচ্ছে না, এগুলো গার্স, হ্যাঁ একটু একটু গ্লিচ হচ্ছে, কারণ এটা অনেক বেশি হাই লেভেলের গ্রাফিক্সে চলতেছে। ভাই ভাই সিরিয়াসলি প্ল্যাঙ্কসগুলো দেখো, ভিতরের টেক্সচার দেখো, বেডটাকে দেখো ভাই, সবগুলো অনেক বেশি ভালো লাগতেছে। আর ভাই একটু একটু ল্যাগও করতেছে, কারণ আমি ফুললি হাই লেভেলে খেলতেছি। আর ভাই বের হইতে পারতেছি না কেন আমি এখান থেকে। ওকে, আর ভাই এক সেকেন্ড, আমি একবার উপরে যদি যাই, উপর থেকে
থেকে বেশ একটা বোঝা যেতেছে না। আর এই ঘরটাকে দেখো ভাই, স্টোনগুলো দেখে মনে হতেছে একেবারে রিয়েল স্টোন। আর এক সেকেন্ড, আয়রন গোলামের এটা কি হয়েছে? ও মাই গুডনেস ভাই রে ভাই, আয়রন গোলাম। আর শিপকে দেখো ভাই, শিপ ফুললি চেঞ্জ হয়ে গেছে। এটা শিপ, এক সেকেন্ড, অনেক পুরো রিয়েলিস্টিক শিপ হয়ে গেছে। আচ্ছা এক সেকেন্ড, আমি এবার অন্য কিছু দেখি। ওকে, এই যে আরেকটা শিপ, শিপ মানে প্রত্যেকটার কালার আলাদা আলাদা। আর এটা হচ্ছে বিড়াল, বিড়ালে বেশি একটা চেঞ্জেস আসে নাই। তো আমরা একটা গরুকে দেখি। এক সেকেন্ড ভাই, আমি ক্রিয়েটিভে আছে, আমি তো স্পন এক্স নিতে পারি। এক সেকেন্ড দেখো ভাই, পিক্যাক্স সব কিছু কত চেঞ্জ হয়ে গেছে। এই দেখো ডায়মন্ড এক্সটা কত জোস লাগতেছে দেখো। ও মাই গুডনেস। এক সেকেন্ড ভাই, এবার আমি না এখান থেকে নিয়ে নিই হচ্ছে কাউ, মানে গরুর স্পন এগ নিয়ে নিই, যাতে আমরা গরুকে স্পন করতে পারি। আর ভাই স্পন এগ এরকম দেখাইতেছে কেন? ওকে, তো আমি গরু যদি এখানে স্পন করি। ওকে, ও মাই গুডনেস ভাই, অস্ট্রেলিয়ান গরুর মতো লাগতেছে এগুলা, ফুললি অস্ট্রেলিয়ান গরুর মতো লাগতেছে। দেখো কত সুন্দর লাগতেছে। আর এগুলোর অ্যানিমেশন দেখলে আমার অনেক ফানি লাগতেছে। সিরিয়াসলি ভাই কিভাবে দৌড়াইতেছে। আচ্ছা এবার আমরা নিব হচ্ছে পিক, কারণ পিকও আমি দেখতে চাই যে পিক কিরকম। ওকে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে পিক। এটা পিক নাকি পিগলিংস? ও আচ্ছা, এটা পিগলিংস আমি নিয়ে নিছি ভুলে। তো আমার নিতে হবে হচ্ছে পিক। তো আমি এখান থেকে, ওকে এটা হচ্ছে পিক। তো আমি পিক যদি নিয়ে এখানে স্পন করি, আরে ভাই ওকে, ও একদম রিয়েলিস্টিক পিকের মতো লাগতেছে ভাই। ও মাই গুডনেস। এবার আমরা জম্বি ফাইট পিগলিংসকে দেখো কত সুন্দর লাগতেছে। সুন্দর না মানে কতটা ভয়ানক লাগতেছে ভাই। আর কিরকম দেখা যেতেছে ভাই এটাকে, আর হাঁটতেছে কিভাবে। ও মাই গুডনেস। ওকে, এবার আমরা আর কিছু তো স্পন করার মতো নাই। আরে ভাই তুই চুপ কর ভাই, এক সেকেন্ড একে মারতে হবে, না হলে ভাই এক সেকেন্ড, ওকে মারতেও সময় লাগবে, ওকে মারা লাগবে না। ওকে, তো ভিলেজারগুলো কোথায় গেল? এক সেকেন্ড, ভিলেজারদেরকে আই থিঙ্ক জম্বিরা মেরে ফেলছে, কিন্তু কয়েকজন ভিলেজার আছে এখানে, দেখো। ও মাই গুডনেস, ভিলেজারদের অত একটা চেঞ্জেস আসে নাই, কিন্তু ভাই ওই অ্যানিমেশনের ফলে ভিলেজারদেরকে অনেক সুন্দর লাগতেছে। ওকে, এটাই হচ্ছে আমাদের মাইনক্রাফটের শেষের লেভেল। এর থেকেও হাইলি করা যায়, কিন্তু ওই যে মডগুলো আছে ওগুলো অনেক হাই লেভেলের মড, মানে অনেকটা ল্যাগ করতে পারে গেমটা, তার জন্য আমি ওগুলো অ্যাড করি নেই। এটাই বেস্ট ভাই, দেখো কত জোস লাগতেছে। সিরিয়াসলি মাইনক্রাফটটা অনেক হাই লেভেলে চলে গেছে এখন। তো এখন আর কেউ মাইনক্রাফটকে বাচ্চা গেম বলতে পারবে না। ওকে ওকে, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি অনেক গেম পর ভিডিও আপলোড করতেছি, কারণ আমি একটু গ্রামের বাড়ি গেছিলাম, তার জন্য ভাই অনেক বেশি সরি। আর সামনে অনেক জোস ভিডিও আসবে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই, টিল দেন।